বাংলাদেশ ক্রিকেটে আসছে বড় এক চমক। বোর্ড প্রেসিডেন্ট হয়েও বিশ্বকাপে খেলবেন তামিম ইকবাল। শোনা যাচ্ছে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে আবারও ব্যাট হাতে ফিরতে চান তিনি, আর সেই সঙ্গে দলে দেখতে চান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। যদি সত্যি হয় তাহলে কি তৈরি হবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ দল, নাকি এ শুধু গুঞ্জন? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটে নতুন করে শুরু হয়েছে এক চমকপ্রদ আলোচনা, কারণ এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যা শুনলে অবাক না হয়ে উপায় নেই। বলা হচ্ছে তামিম ইকবাল, যিনি এখন বিসিবির প্রেসিডেন্ট, তিনি নাকি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান। প্রশ্নটা এখানেই, একজন বোর্ড প্রেসিডেন্ট কি আবার জাতীয় দলে ফিরে বিশ্বকাপে খেলতে পারেন? সাধারণভাবে দেখলে এটি প্রায় অসম্ভব একটি ব্যাপার, কারণ বোর্ড পরিচালনার দায়িত্ব এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই দুইটি একসাথে সামলানো খুবই কঠিন। তবে ক্রিকেট ইতিহাসে অদ্ভুত ঘটনাও ঘটেছে, তাই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই গুঞ্জন। শোনা যাচ্ছে নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই নাকি আবার ব্যাট হাতে ফিরতে চান তামিম। বিশেষ করে বিশ্বকাপকে সামনে রেখে তিনি নিজেকে আবারও জাতীয় দলে দেখতে চান। আর এই প্রত্যাবর্তন যদি সত্যিই ঘটে, তাহলে তা হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় চমক। তবে তামিম একা নন। গুঞ্জন আরও বলছে তিনি দলে ফিরিয়ে আনতে চান তার দীর্ঘদিনের 200 তীর্থ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। এই তিনজন একসাথে খেললে দলের ভারসাম্য ও অভিজ্ঞতা অনেক গুণ বেড়ে যাবে, এমনটাই বিশ্বাস তামিমের। বাংলাদেশ ক্রিকেটের এই গোল্ডেন জেনারেশন একসাথে মাঠে নামলে প্রতিপক্ষের জন্য তা হবে বড় চ্যালেঞ্জ। অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা, সব দিক থেকেই এই ত্রয়ী অনন্য। এদিকে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজও সিনিয়রদের গুরুত্বের কথা স্বীকার করেছেন। তার মতে তামিম, সাকিব ও মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলে থাকলে পুরো টিমের আত্মবিশ্বাস বেড়ে যায়। তরুণদের জন্য তারা বড় অনুপ্রেরণা। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। একজন বোর্ড প্রেসিডেন্ট হয়ে আবার জাতীয় দলে খেলা, এটি শুধু নিয়মের দিক থেকেই নয়, বাস্তবিক দিক থেকেও জটিল। এখানে স্বার্থের সংঘাত, প্রশাসনিক চাপ এবং পেশাদারিত্বের প্রশ্ন উঠে আসতে পারে। আরেকটি বড় বিষয় হলো ফিটনেস ও ফর্ম। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তামিমকে প্রমাণ করতে হবে যে তিনি এখনও প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলার মতো প্রস্তুত। তাই সবকিছু মিলিয়ে এই গুঞ্জন যতটা রোমাঞ্চকর, বাস্তবে তা বাস্তবায়ন হওয়া ততটাই কঠিন। তবুও ভক্তদের আসার জায়গা এখানেই। যদি সব বাধা পেরিয়ে সত্যিই তামিম মাঠে নামেন, আর তার সঙ্গে যদি দেখা যায় সাকিব ও মুশফিককে, তাহলে সেটি হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, এটা কি শুধুই গুঞ্জন, নাকি সত্যিই ঘটতে যাচ্ছে এক ঐতিহাসিক কামব্যাক? সময়ই বলে দেবে বাংলাদেশ ক্রিকেটে আবারও দেখা যাবে কিনা সেই স্বর্ণযুগের ত্রয়ীকে একসাথে।